আসসালামু আলাইকুম। স্বপ্ন যাবে বাড়ি, কিন্তু আমার না। আমার ভাইয়ের কালকে সকালে ফ্লাইট, তাই একটু মার্কেটে চলে আসলাম কেনাকাটা করার জন্য। মার্কেট থেকে কেনাকাটা করে রোমে চলে আসলাম। রোমে এসে সামানগুলো দেখতেছি কি কি কেনাকাটা হইলো বা অন্য কিছু বাকি আছে কিনা। তারপর সব চেক করে দেখলাম সব ঠিক আছে, যা যা লিস্ট করছে সবই নেওয়া হয়েছে। দেশে যাওয়ার সময় কত কিছু নিয়ে যাইতে হয়, তাও কাউর মন রাখতে পারে না। এই হচ্ছে প্রবাসী। যাই হোক, দেরি না করে এগুলো সবগুলো প্যাকিং করে ফেলবো। তাই দেরি না করে সামানগুলো প্যাকিং করা শুরু করে দিল। আমার ভাই আর রবিন ভাই মিলে প্যাকিং করা শুরু করে দিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ভিডিও করতেছি, কারণ আমিও তো কোনো একদিন বাংলাদেশে যাব, তাই এখানে দেখতেছি আর শিখতেছি। এর ভিতরে আবার ওজনটা চেক করতেছে, তারপর দেখে না ঠিক আছে। ফাইনালি প্যাকিং করা শেষ। এখন ফ্রি টাইম সবাই ক্যারাম বোর্ড খেলতেছে, কারণ আমার ভাই কালকে দেশে চলে যাবে। এই উপলক্ষে একটা পার্টি হবে, তাই টাইম কাটানোর জন্য ক্যারামটা খেলা হচ্ছে। আজকের পার্টিটা হবে অন্য একটা রুমে, তাই আমাদের রুমে সবাই ক্যারাম বোর্ড খেলতেছে। ওনারা 4 জন ক্যারাম বোর্ড খেলতেছে, এখানে মানুষ আমরা টোটাল 7 জন, তাই আমরা 3 জন যার যার মতো ফোন ইউজ করতেছি। আমিও এসে ওনাদের সাথে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতেছি কখন খানাটা হবে। তারপর মোবাইলটা বাহির করে টাইমটা দেখলাম, প্রায় 12টা বাজে গেছে। বলছে আরো নাকি 1 ঘন্টা লাগবে হইতে। ফাইনালি 1 ঘন্টা পর চলে আসলাম ওনাদের রুমে। আমি আবার আসার সময় নিয়ে আসছি ওনাদের জন্য। তারপর দেখি ওনারা যে যার যার মতো বসে আছে আর ওয়েট করতেছে খাবারের জন্য। খাবার তো হয়ে গেছে, এখন শুধু সালাদটা বাকি আছে। তারপর কিচেন রুমে গিয়ে দেখলাম অন্য সালাদ গুলা বানাচ্ছে। তারপর বানানো শেষ, এগুলো আবার মামার রুমে দেওয়া হয়। তারপর এগুলো আমি নিয়ে মামার রুমে দিয়ে আসছিলাম। আমাদের গুলা সবার গুলা দেওয়া শুরু হয়ে গেছে। এক প্লেটের ভিতরে 3 জন 4 জন করে বসা হবে। তারপর আমরা যে যার যার মতো বসে পড়লাম, দেরি না করে খাওয়া শুরু করে দিলাম। আর এগুলো হচ্ছে বাসমতি রাইস, কাচ্চি বিরিয়ানি বানানো। খাবার প্রায় শেষ পর্যায়ে, তারপর খাবার শেষ হয়ে গেল সবাই, তাই ওনাদের সবাই থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আমার ভাই সকালে যাবে, ওনাদের সাথে আর দেখা হইব না। তারপর ওনাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি আমাদের রুমে। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, তারপর সবকিছু গুছিয়ে দিয়ে তারপর চলে আসলাম বাইকে গাড়ি উঠিয়ে দেওয়ার জন্য। আর আমার ভাই ফ্যামিলিকে না জানিয়ে দেশে যাইতেছে, গিয়ে নাকি একটা সারপ্রাইজ দিবে। টিকেটটা ইমার্জেন্সি কাটা হয়ে গেছে, 2 দিন আগে কাটছে, 2 দিন পর ফ্লাইটের গাড়ি চলে আসলো। কালকে রাতেই গাড়ি বুকিং করা ছিল, সামানগুলা গাড়ির সব পিছনে নিয়ে নিয়েছে। তারপর ভাবলাম কয়েকটা পিক তুলে নেই। আমাদের পিক তোলা দেখে এই দেশের স্থানীয় মানুষ একটা এসে বলল আমারও কয়েকটা পিক তোল ওর সাথে, উনি আমাদের পরিচিত, তাই ওনার সাথে কয়েকটা পিক তুলে দিলাম। পিক তোলা শেষ, আমার ভাই আমাদেরকে বিদায় গাড়িতে উঠে গেল, রওনা হয়ে গেল আল্লাহর নাম নিয়ে। অথচ আজকে দেশে যাইতেছে, আমার ফ্যামিলি জানেও দেশে গিয়ে সেরকম একটা সারপ্রাইজ দিবে। গাড়ি দূরে চলে গেল, আমরাও দাঁড়িয়ে থেকে লাভ, তো বাইকে বিদায় দিয়ে দিলাম। আমরা এখন রোমে চলে যাবো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।